খুব একটা কষ্ট আর হয়তো বেলায়েতের মানুষের করার প্রয়োজন হবে না। মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আল্লাহ রাসূল বলেছে আমি যার মাওলা আলীও তার মাওলা। কিন্তু আমার ভাইয়ের কথাটা হইল মাওলা তার আগেই দেওয়া হয়েছে, আমাকে সভাপতি সব কয়ে যে আরো অনেক আগেই দেওয়া হয়েছে। বিষয়টা হইল বাবা দেওয়াটা যেখানেই হোক, প্রকাশটা যেখানে, সেটাও একটা দিন। আর এই দিনটাকেই মানুষ নির্ধারণ করে দেখে। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হইলে এটা নিয়ে অনেক আগে থেকেই দেখা দেখি বলা বলি এগুলি হয়। বিয়ের দিনটাও নির্ধারণ আগেই করা হয়, কিন্তু বিয়ে যেই দিন করা হয় ওই দিন থেকে ধরা হয় বিবাহ বার্ষিকী। এই দিনটাতেও ফেলে দেওয়া যাবে না, কেননা এই দিনটাই সেই দিন যেদিন আল্লাহ ডাক দিয়ে বলল হে রাসূল আপনি জানিয়ে দিন আপনার নিকটে যাহা বর্তানো হয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারলো এটাই আমার শেষ ভাষণ। উনি যাই দাঁড়ালেন কোথায়? গাদিরে খুম। গাদির অর্থ গর্ত, খুম জলাশয়। একটা জায়গার মধ্যে যাইয়া 3টা বা 7টা উটের উপরে মঞ্চ করে উনি ডাকলেন আলিউন মিন্নি ফাতিমাতুল মিন্নি, ইমাম হাসাইন মিন্নি, ইমাম হুসাইন মিন্নি। তারা কাছে গেল, তাদেরকে একটি চাদর দিয়ে জড়িয়ে আল্লাহ রাসূল বলল আমরাই পাক পাঞ্জাতন আহলে বাইয়া, আমরাই আহলে বায়াত পাক পাঞ্জাতন। বলা হইল আপনি এই আহলে বায়াতের দায়িত্বটা কার কাছে রাখলেন? তখন আলীকে ধৈর্য দেখানো হয়েছে আমি যার মাওলা তোমরা সকলেই আলী কাছকে থেকে মাওলা বলে স্বীকার করো। সেখানে 1.5 লক্ষ মানুষ ছিল। আসলেই তার মাওলায়েতটা দেওয়া হয়েছে কখন? এখানে অনেকগুলি আলোচনা আছে, আমাদের অনেক আলোচনা করতে হবে। তো যতটুকু সম্ভব আলোচনা করব। তার আগে একটা অনুরোধ করি, ছোট মানুষ যদিও বেদবি হয়ে যায়, দূর থেকে দেখা। যারা বাতেন সরকার রে, কবি সরকার রে টেলিভিশনে ইউটিউব চ্যানেলে দেখছেন, এখানে না আসলেও তারা ঘরে শুয়ে শুয়ে দেখতে পারতেন। পারা যেত না যে হয়তো কাছাকাছি আসছেন, অনুরোধ করবো আর একটু কাছাকাছি আসেন, একটু কাছ থেকে সবাই সবাইকে দেখি, ভালো লাগবে। হ্যাঁ তার কথার জবাবের আগে ছোট করে একটা গান আমি আমার বেলায়েতের পক্ষ থেকে আপনাদের মাঝে রাখি। তারপর আস্তে আস্তে তার যে কথাগুলি আছে চেষ্টা করব সেই জায়গা থেকে 2-1টি কথা যদি মালিক বলায় দয়া করে বলবো। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাযিল। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাযিল। আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ফেল। ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাযিল। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাযিল। আমানতের কথাবার্তা এই কিতাবের ফেল। ওরে আমানতের কথাবার্তা এই কিতাবের ফেল। বস্তু মোহের ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবতে স্তরে তরে নাজিলে হয়তা আকিমুস সালাতে। বস্তু মোহের ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবতে যুগে যুগে নাজিলে হয়তা আকিমুস সালাতে। যা চিঠির পাতায় সংরক্ষণ হয় আরেক লোকের হয় হাসিল। চিঠির পাতায় সংরক্ষণ হয় আরেক হয় নাযিল। চিঠির পাতায় সংরক্ষণ হয় আরেক লোকের হয় হাসিল। আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ফেল। ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। যুগে যুগে আল্লাহর কুরআন
উপর হয় নাজেল যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাজেল আমানতের কথা বার্তা এই কিতাবের মেল ওরে পীর মুর্শিদের কথা বার্তা এই কিতাবের মেল মস্তিষ্কের চিত্তির ফলকে যেই সবে লেখা আছে রূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে মস্তিষ্কের চিত্তির ফলকে যেই সবে লেখা আছে রূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে কোথা হইতে আসে কালাম টের পাই যারা হয় কামেল রে কোথা হতে আসে কালামের বাণী হয় নাজেল কোথা হইতে আসে কালাম টের পাই যারা হয় কামেল আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেলল যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় নাজেল যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় নাজেল আমানতের কথা বার্তা এই কিতাবের মেল ওরে পীর মুর্শিদের কথা বার্তা এই কিতাবের মেল মস্তিষ্কের স্মৃতির ফলকে মস্তিষ্কের চায়দন যোগে যারে লৌহ বলে কয় সংরক্ষিত বাণী সমূহ এইটারই মাহফুজ বুঝায় মস্তিষ্কের চায়দন যোগে যারে লৌহ বলে কয় সংরক্ষিত বাণী সমূহ এইটারই মাহফুজ বুঝায় ও সরকারের রশিদ বলে বুঝতে চাইলে সাধু নাই খাটাও আক্কেল রশিদি বলে বুঝতে চাইলে সাধু নাই খাটাও আশিকেল রশিদ বলে বুঝতে চাইলে যাইও সাধু নাই খাটাও আক্কেল আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ফেল ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় নাজেল যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাজেল আমানতের কথা বার্তা এই কিতাবের মেল ওরে পীর মুর্শিদের কথা বার্তা এই কিতাবের মেল যেইভাবে তে প্রশ্ন করে কবির সরকার তুলনা যার নাই সাধ্যমতো তাহার কথার জবাব দিতে চাই মাওলায় তো দেওয়া হয়েছে কবে না রে যেই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল যাব না আলী মৌলা আলী একটি নাম সম্পৃক্ত মৌলা আলী নয় আলীর নামের সাথে অনেকগুলো নাম আছে মাওলায়ে এটা আমরা অনেকভাবেই বলি একটা জায়গায় তোমার আমি নিয়ে যাই সেটা হইল আমরা অনেকেই বলি কাবা ঘরে মৌলা আলী জন্ম নিল অন্ধ ছিল বোবা ছিল লোলা ছিল হ্যাঁ নবীজি যাই যখন ডাক দিল ফাতেমা বিনতে আসাদ মাকে ডেকে বলল মা আলীকে আমার খুলে দাও এখানেও নিহিত একটা বিষয় আছে মাওলা আলীর নামটা কেউ রাখে নাই কাবা ঘরে জন্ম নিল 3 দিন পরে আমার হুজুর পাক যে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইলো কাবা ঘরের দরজাটা খুলে গেল
উনি যাই মাকে ডাক দিয়ে বললো, মা কেমন আছো? ফাতেমা বিনতে আসাদ ডেকে বলেছিল, মোহাম্মদ রে কতটা ভালো থাকে, আল্লাহ একটা সন্তান দিল, সন্তানটা অন্ধ বুবা লুলা, আজ 3 দিন ধরে ও পৃথিবীতে আসছে, বুঝতেও পারি না ও বেঁচে আছে না মারা গেছে। আমার রসুল বলছিল, মা আমার আলী রে আমার কোলে দাও। কেউ জানে না, আল্লাহ রসুল জানে এটা আলী। এই চেনাটা অনেক আগের চেনা। কোলে নিল, ডাক দিল, আলী হায়দারি। মাওলা আলী চোখ দুইটা খুইলা আমার রসুল পাকের মুখের দিকে তাকাইয়ে মুসকে মুসকে হাসতেছে। আমার হুজুর পাক তার জিহ্বাটা বাহির করে মাওলা আলীর মুখের মধ্যে দিল। শিশু যেমন মায়ের স্তনে দুগ্ধ খায়, আমার হুজুর পাকের দুগ্ধ স্তনটা, জিহ্বাটা আমার আলী ঠিক এইভাবে পান করতেছিল। মনে হইতেছে সেখান থেকে না জানি কোনো অমৃত সুধা লাভ করতেছে। হাত নাড়ে পা নাড়ে ভালো হয়ে গেল আলী। বাবাজি, একটি ঘটনা আমরা জানি। আমার হুজুর পাক মক্কা থেকে মদিনায় চলে যাবে, উনি নিরুপায় হয়ে গেল। ডেকে ডেকে বলল, আলী রে আজকে আমাদেরকে বাঁচতে দেবে না। মাওলা আলী চোখের দিকে তাকিয়ে বলছিল, আল্লাহ রাসূল, আমার বিশ্বাস আপনারে হত্যা করতে পারে, আপনার ধ্বংস করতে পারবে, এই শক্তিটা আল্লাহ কাউরে দান করে নাই। বলে তাকিয়ে দেখ ঘরের চারিপাশে মানুষগুলা যেভাবে একজন আরেকজনের হাতের কেনি ধরে দাঁড়িয়ে আছে, আমরা তো পালিয়েও যাইতে পারবো না। মাওলা আলী ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ইচ্ছার নবী, আপনি যদি কাউকে ধরা দেন সে ধরতে পারে, যদি ধরা না দেন তাহলে আপনাকে ধরা যাবে না। বলছিল, আলী তাহলে আমি পালিয়ে যাই, আমি চলে যাই। অনেক মানুষ বিশ্বাস করে অনেক মালামাল আমার কাছে দিছে, এই মালগুলো যার যার মাল তারে দিয়ে তুমি কালকের পরের দিন মদিনায় চলে এসো। আলী বলছিল, হুজুর আপনার গায়ের চাদরটা দিয়ে যাবে। বলছিল, কেন? বললাম, এই চাদরটা মোড়া দিয়ে শুয়ে থাকবো। আমার হুজুর পাক বলেছিল, আমার চাদর গায়ে দিয়ে যদি শুয়ে থাকিস তাহলে তোরা তোরে হত্যা করবে আমাকে মনে করে। আমার আলী বলছিল, আমার বিশ্বাস কিয়ামত হয়ে যাবে, আগামী 5 দিনের আগে আমার কেউ হত্যা করতে পারবে না। বলে, কেন? বলে যে আপনি বলছেন কালকে সবার মালামাল দিয়ে যেন পরের দিন আমি মদিনায় আপনার কাছে যাই, আপনার কথা মিথ্যা হইতে পারে না। আলী চাদরটা দিয়ে চলে গেছে। কাফেরেরা ঢুকে পড়লো ঘরের মধ্যে, যাই দেখে চাদরের ভিতরে একজন মানুষ বলে আঘাত করার, একজন বলে না। এই ঘরের মধ্যে 2 জন মানুষ ছিল, একজন মোহাম্মদ, একজন আলী। এখানে একজন মানুষ চাদরের তলে কে শুয়ে আছে একটু দেখে নাও। চাদরটা ঘুষাইছে, ঘুষাই দেখে হযরত আলী। জিজ্ঞাসা করেছিল, আলী মরণের ভয় নাই? আলী চিৎকার দিয়ে বলছিল, আমার জানটাই তো আমার হুজুরের জন্য রাখছি, আমার বন্ধুর জন্য যদি আমার এই প্রাণটা যায় আমি ধন্য হব রে।
আমি আমার জানটাই আমার দয়ালের জন্য রাখছি। একটা গানও আছে, একটা ভাবুক এরকম একটা গান আছে না, ওরে তোমার নিজের হাতে মাইর ধৈর আমার আশির চাল অন্যের নাচু উইতে দিও কবে। ওরে তোমার নিজের হাতে মাইর ধইরা ওরে বান্ধবাজ বালকে নাচু উইতে দিও রে। জানটা দিও নিজেই আজরাইল হইয়া আছির বাবা জানটা দিও নিজেই আজরাইল হইয়া আমি সদাই থাকি পথের দিকে চাইয়া। দয়াল আমারে পতিয়া আসিবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া রে। দয়াল আমারে পতিয়া আসিবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া রে। নবী কলমা কলেন্দার আলী হন দাতা, ফাতেমা দাতা হন কোন ধনে, ফাতেমার চাইতে বড় দান উম্মতের জন্য কেউ করে নাই। দয়াল আমারে পতিয়া আসিবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া রে। একদিন, দুই দিন, তিন দিন আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান সকলেই পাগল হয়ে গেছে। আমার রসুল কোথায় গেল, রসুলকে পাওয়া যায় না। সকলেই পাগলের মতো খুঁজে। আবু বকর এক মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়। যাইতে যাইতে দেখে এক রাখাল বকরি চড়াইতেছে। ডেকে ডেকে বলে, ভাই 3 দিন ধরে আমরা নবীকে পাই না, তোমরা কি আমার নবীকে দেখছো? রাখাল বলে, ভাই উনি নবী কিনা জানি না, তবে 3 দিন ধরে একটা লোক এই মরুভূমির উপরে সেজদা দিয়ে পড়ে আছে। যখন এই লোকটা যখন থেকে সেজদা দিছে তখন থেকে একটা বকরি খাবার খায় না, একটা উর্দুম্বা খাবার খায় না, সকলে এই সেজদা দিয়ে আছে। আবু বকর দৌড়ে যায়, দেখে আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে। ডাকে, ইয়া রাসূলুল্লাহ সেজদা উঠান, আপনার জন্য সকলেই পাগল হয়ে গেছে। আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবীজি সেজদা উঠায় দাও। ওরে তুমি নিজের হাতে মাইর ধইরা ওরে আমার গালকে নাচু উইতে দিও রে। মওলা আলী গেল, হযরত ওমর গেল, উসমান গেল, সবাই ডাকে। কারো ডাকে নবীজি সাড়া দেয় না। বুঝতে পারলো, ডেকে ডেকে বললো, আমরা ফাতেমা তুজ্জাহারাকে নিয়ে আসি। মা ফাতেমারে নিয়ে গেল, যে দেখে সেজদায় পড়ে আছে। ফাতেমা চিৎকার দিয়ে পড়ে গেছে, বাবা ও বাবা সেজদা উঠাও, তোমার ইমাম হাসান হুসাইন তোমার জন্য পাগল হয়ে গেছে। সেজদা উঠায় না। ফাতেমা এক অবস্থায় চিৎকার দিয়ে বলেছিল, ও বাবা তুমি কি চাও আমি জানি না, তোমার উম্মতের জন্য আমি আমার 2টা কলিজার টুকরা আল্লাহর রাস্তে কুরবানি করে দিলাম, তাও যেন তোমার উম্মতের মুক্তি হয়। ওরে তুমি নিজের হাতে মাইর দইরা ওরে আমায় গালকে নাচু উইতে দিও রে। ও
বাবা তোমার উম্মতের জন্য আমার দুইটা পুত্র আল্লাহর রাস্তা কুরবানি করে দিলাম। আমার নবীজি সাজদা উঠে কয় মা আমি তোর কাছ থেকে এমনটাই চেয়েছিলাম। নিজে আজাদ হইয়া আমি সদাই থাকি পথের দিকে আইয়া রে দয়াল আমারে পদিয়া আসিবে আমি সদাই থাকি পথের দিকে আইয়া রে এটা সেই চাঁদ যেই চাঁদ ইমাম হুসাইনের কুরবানি আল্লাহ কবুল করেছে। ইমাম হুসাইনের মস্তক যখন বল্লভের মাথার উপরে করে ওরা নিয়ে যায়, জয়নব কুলসুম শিশুপুত্র মুসলিম যাইতেছে দামেস্কের শহরের পাশ দিয়ে। একটা মহিলা দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বলছে তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। জয়নব ডেকে ডেকে বললো মারে আমরা খুব পানি পিপাসু। মেয়েটা দৌড়ে বাড়ির ভিতরে যাইয়ে খুরবা খাজুর পানি এনে দেয়, ওরা খাইতেছে। জিজ্ঞাসা করা হইল মা তুমি কারা, আমাদেরকে এত সেবা যত্ন করতেছ? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আমি আমার জগৎ জননী মা ফাতিমার সেবা দাসী ছিলাম, আমি তাদের সেবা দাসী ছিলাম। আমার যখন বিয়ে হয় আমি বলেছিলাম মা আমি তো তোমার কাছ থেকে চলে যাব, আমি কি করব? আমার মা বলছিল দামেস্কের রাস্তার দিকে তাকিয়ে থাকিস। বলছিলাম কেন? বলছিল ওই দিন একটা কাফেলা আসবে, এই মদিনার কাফেলা, এই মদিনার কাফেলা যেদিন আসে ওদেরকে একটু সেবা যত্ন করিস, তোমরা কি মদিনার মানুষ? বলা হইল হ্যাঁ আমরা মদিনার মানুষ। মেয়েটা ডেকে ডেকে বলেছিল আমি যখন আমার মায়ের কাছে ছিলাম আমি আমার মায়ের কোলে দুইটা নূরের পুতুল দেখেছি। একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। তোমরা কি বলতে পারবো ইমাম হাসান হুসাইন কেমন আছে? চিৎকার দিয়ে বলা হইল মারে পল্লবের মাথার মধ্যে যার মাথাটা দেখতেছিস এইটা তোর সেই ইমাম হুসাইনের মাথা। মেয়েটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়লো, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা হালাক হয়ে যাবে যারা আমার ইমাম বংশের উপরে এত বড় আঘাত করলো। জয়নুল আবেদিন পাগল হয়ে গেছে, দুলির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করার ডেকে ডেকে বলে মাওলা জন্মের এতিম বুঝলি আল্লাহ রে বানাইলি মারে রে আমারা কেহ নাই, আমার কেহ নাই রে ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে ওরে
আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজ আমার জরুরত হারা এই বৃন্দাবন শফিক রে, শূন্য শূন্য লাগে রে, আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আশির স্থান মুখ দেখা দুঃখ কে বুঝিবে রে, এমন বান্ধব নাই রে আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ভাবুক তার জায়গায় দাঁড়িয়ে গাইলে পাগল বা নায়ার দরদি, পাগল বা নায়ার এই জরু চাঁদ, আশির চাঁদি কারে পায়া ভুইলা যায় সোনা বন্ধু আয় ফিরে আয়, আমার পারে জরু চাঁদায় ফিরে আয় রে। পাগল বা নাইয়া রে মরে, কারে পায়া ভুইলা যায় সোনা বন্ধু আয় ফিরে আয় রে, আমার প্রাণের জরু কানায় ফিরে আয় রে। আকাশেতে চন্দ্রে উঠে শফিক দেখা কত তারার ছুটে, আকাশেতে চন্দ্রে ওঠে, ওরে তর দেখা কত তারারে ওঠে, আকাশেতে চন্দ্রে ওঠে, ওরে কত দেখা কত তারারে ওঠে, আকাশেতে চন্দ্রে ওঠে, চন্দ্র দেখা কত তারারে ওঠে। ডুবলে সঙ্গ তারাই বোঝে, ডুবলে সঙ্গ তারাই বোঝে, ডুবলে চন্দ্র তারাই বোঝে, এই দুঃখেই মোর জীবন যায় সোনা বন্ধু আয় ফিরে আয় রে। পাগল বা নাইয়ার সানোয়ার ভাই, পাগল বা নাইয়ার যাচ্ছির চান কারে পায়া ভুলে যায় সোনা বন্ধু আয় ফিরে আয় রে। পাগল বা নাইয়া রে মরে, তারে পায়া ভুলা রয় সোনা বন্ধু আয় ফিরে আয় রে, আমার প্রাণের বান্ধব আয় ফিরে আয় রে। শফিক জোড়ায় জোড়ায় পাখি রে রে, এখন চাইয়া থাকি ওই পাখির রে পারে, জোড়ায় জোড়ায় পাখি রে রে, ওরে এখন চাইয়া থাকি পাখি রে।
আসির বাবা জোড়ায় জোড়ায় পাখি রে রে ওরে আমি পাইয়া থাকি আখিরে প্রাণে ওরে আজ আমি জোড়া হারা পাখির মতো তোরা হারা পাখির মতো জোড়া হারা পাখির মতো শফিক আমার জোড়া আর এই হবে না আই সোনা বন্ধু আয় ফিরে আয় রে পাগল নাইয়া রে মরে কারে পায়া ভুলা রয় সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার প্রাণের বান্ধব আয় ফিরে আয়। দেওয়ান কাশেম ডাকে রে তোর তুই কেনে আজ এত রে দূরে দেওয়ান কাশেম ডাকে রে তোরে ওরে বান্ধব তুই কেন থাকছে দূরে আমার একদিন নাই আসির চানে বলেছিলে ভুলিবে না এই জীবনে রে গেলে তাই কেন মাই ছাড়িলে তাই কেন মাই ছাড়িলে সেই দুঃখেই মোর জীবন যায় সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার প্রাণের দরদায় ফিরে আয় রে পাগল নাইয়া রে মরে কারে পায়া ভুলা রয় সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার প্রাণের বান্ধব আয় ফিরে আয় রে দেওয়ান কাশেম ডাকে রে তো রে তুই কেন যত রে দূরে দেওয়ান কাশেম ডাকে রে তোরে ওরে বান্ধব তুই কেন থাকছে দূরে ওরে আমি চেয়ে আছি তোর আশার তোরে আশার তরে চেয়ে আছি আজ তোর আশার তোরে তুই বিনে আর আমার কেহ নাই সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার প্রাণের তরদায় ফিরে আয় রে পাগল নাইয়া রে মরে কারে পায়া ভুলা রয় সোনা বন্ধু আয় ফিরে আয় রে আমার প্রাণের বান্ধব আয় ফিরে আয় রে মাওলানি আমার রসুলকে বিদায় করে দিয়ে আর একজন মানুষ জানতো আমার হুজুর মক্কা থেকে মদিনায় যাবে, এটা হযরত আবু বকর। আবু বকর এমন অবস্থায় জিবরাইল যে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, জিবরাইল এই সময় তুমি বলো আজকে আপনার জন্য আসি নাই। বলে কার জন্য আসছে? বলে আপনার আলীর জন্য আসছে। বলে কেন আসছে? আজকে আলী যা করছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে আলীর উপরে, আপনি আলীর জন্য কিছু চান?
আমার হুজুর পাক দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, জিবরাইল আমি আমার আলীর জন্য কিছু চাইব না, আলীরে যদি আল্লাহ কিছু দিতে চায় আল্লাহকে বলো আল্লাহ যেন তোমাকে আলীর কাছে পাঠায়। আল্লাহর হুকুমে জিবরাইল চলে গেল, ডেকে ডেকে বলে আলী আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, কি চাও? আলী বলেছিল আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে কোনো কিছু দিয়ে থাকে আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে মাওলায়েত দান করে। আলী মাওলায়েত প্রাপ্ত হয়েছিল, এই জন্য ভাবুকের একটা গান আছে, আল্লাহ যে রুবুবিয়াত মাওলায়াত আলীর মাওলায়াত, আমার দয়াল নবীতে সালাত যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া সেই দিন কবরে যাবে। যে আল্লাহর রুবুবিয়াত জানে না, যে আমার দয়াল নবীতে সালাত সম্বন্ধে জানে না, যে আমার মাওলা আলীর মাওলায়াতকে স্বীকার করে না, ওই মানুষটা কখনো জান্নাতে যাইতে পারে না। ওই মানুষটার মুক্তির কোনো ফয়সালা কোনোভাবেই হবে এটা আমার বুঝে পড়ে না। আমার ভাইয়ের প্রশ্ন ছিল, জবাব করলাম, হয়তো আমরা রাতের শেষ প্রান্তেই চলে আসছি। 3:20 বাজে, হয়তো কবির সরকার দাঁড়াইলে দাঁড়াইতে পারে। প্রশ্ন যথার্থ করেছে, অতীব চমৎকার জবাব করেছে, জবাবের মধ্যে অভাব নাই। আর বেলায়েত নিয়ে নবুয়তকে কি বা জিজ্ঞাসা করা যায়? একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, নবুয়তের দরজা যারা লাভ করে তারাই বেলায়েতের দরজায় এসে কোরআন আনে। বেলায়েতের দরজায় কোরআনের যারা বেলায়েতের ঘরে প্রবেশ করে তারাই বেলায়েতের ব্যক্তি। যখন বেলায়েতের মধ্যে এসে একটা মানুষ পৌঁছায় ওই মানুষটা হাতের কাছেই সব কিছু পায়, যা চায় তা হাতের কাছেই পায়। ওই মানুষটার আর পিছনে যাওয়ার মতো সময় নাই, সে শুধু সামনে দেখে, সে শুধু সামনে দেখে। আর আমার মতো মানুষ দেখে পিছনে। বেলায়েতের মানুষ যারা তারা সামনে দেখে, আর আমার মতো মানুষ দেখে পিছনে। জন্ম নেওয়ার পরে যখন বুদ্ধি হইছে, যেটারে সাবালক বলা হয়, সাবালক যখন হইলাম তখন থেকে আজ পর্যন্ত যত ভালো কাজ আর যত মন্দ কাজ করছি একটু ভাবলেই মনে হয় না বাবা? ভাবলেই মনে হয় কবে কোথায় কার সাথে কি করেছি, কাকে কি বলেছি, কার সম্পদ হরণ করেছি, কাকে সম্পদ দিয়েছি, মনে হয় না? আমার মতো মানুষ পিছনে দেখে, আর আল্লাহর ওলি যারা বেলায়েত প্রাপ্ত যারা যারা বেলায়েতের ঘরে ওরা সামনে দেখে। আমার মতো মানুষ বলতে পারবে না কালকে সকালবেলা কার সাথে প্রথম দেখা হবে, কার সাথে চায়ের দোকানে বসবো, আল্লাহ রেজেকে কি খাবার রাখছে। আর আল্লাহর ওলি যারা তারা সামনে না, সামনে 6 মাসের মধ্যে যা আছে এটা বলতে পারে। এই জন্যই বলতে পারে ওরা পিছনে দেখেন, ওরা সামনে দেখেন। যারা সামনে দেখা মানুষ তারা হইল বেলায়েতের মানুষ, আর আমার মতো চিন্তা যার এরা হইল পিছনে দেখা মানুষ, সামনে দেখি না। এই জন্যই আর দেখে কেন, এই জন্য এই গানটা যুগে যুগে আল্লাহর কালাম বান্দার উপর হয় না যে, আল্লাহর কালাম বান্দার উপর হয় না যে, যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় না যে। আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ফেল, ও বাবা পীর মুর্শিদের কথাবার্তায় ওই কিতাবের ফেল। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় না যে, যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় না যে। আমানতের কথাবার্তা এই কিতাবের ফেল, ওরে পীর মুর্শিদের কথাবার্তা এই কিতাবের ফেল। আল্লাহ কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে জানি না। গাদা গাদা বই পড়ি আর এগুলো মানুষের মাঝে প্রকাশ করি, আল্লাহ এই করছে সেই করছে এরকম সেরকম। আর সত্যিকার অর্থে যারা অলি আল্লাহ, উনি জানে আল্লাহ কখন কোথায়, আর আল্লাহও জানে তার অলিরা কখন কি করে, কোথায় কোন ভাবে থাকে। আল্লাহর অলি আল্লাহ যারা তারাই হইল বেলায়েতের মানুষ, তারা সামনে দেখে পিছনে দেখে না। এই জন্যই দেখে না, নিম্ন মোহ ত্যাগ করে তারা ঊর্ধ্বমোহে বাস করে। আর ঊর্ধ্বমোহে যারা বাস করে তাদের সপ্তেন্দ্রিয় দ্বার খোলা। এই সপ্তেন্দ্রিয় দ্বার যাদের খোলা, আল্লাহর কালাম আজও তাদের উপরে নাজেল হয়। এই জন্যই তারা কালকে কি হবে, কি করবে, কার সাথে দেখা হবে, কার সাথে কি করতে হবে, এর সকল কিছুই জানে। কিন্তু আমার মতো মানুষ সামনের খবর জানে না।
যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না যে যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না যে আমানতের কথা বাঁকা এই কিতাবের আমানতের কথা বাঁকা এই কিতাবের মানুষ মাত্র ভুল হয়, অনেক কথা বলেছে, হয়তো ভুল হতেই পারে। সকলের কাছে ভুলের ক্ষমা চাই। আর যদি ভুল মনে হয় আমার ভুলটুকু বাদ রেখে যেই কথাটা গ্রহণযোগ্য ওই কথাটা গ্রহণ করবে। সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ রেখে আমি আমার জায়গা থেকে ছোট্ট করে একটা বিদায় গান করে বিদায় নিই। আরে ও জীবনের ও জীবন ছাইরা যাস না মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে কেউ ভালোবাসবে না জীবন রে, তুই জীবন ছাড়িয়া গেলে কেউ না ভালোবাসবে জীবন রে। আরে ও জীবন রে জীবন, ও জীবন ছাইরা না যাও মরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ও জীবন রে জীবন রে জীবন রে, কাঁচা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা কাঠের খড়ি, মুসলমানের আল্লাহ রসুল হিন্দু বলবে হরি জীবন রে। আল্লাহ রাসূল হিন্দু বলে হরি জীবন রে, মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে। ও জীবন রে কাঁচা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা কাঠের খড়ি, মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু বলবে হরি জীবন রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ও জীবন রে জীবন কচু পাতায় পানি যেমন রে, আরে জীবন টলমল টলমল করে, পরাণ পাখি উইরা যাবে পলকের ভিতরে জীবন রে, পরাণ পাখি উইরা যাবে পলকের ভিতরে জীবন রে, পরাণ পাখি উড়ে যাবে পলকের ভিতরে জীবন রে। ও জীবন রে জীবন রে জীবন কচু পাতার পানি যেমন রে, আরে দেখ না টলমল টলমল করে, পরাণ পাখি উইরা যাবে পলকের ভিতরে জীবন রে, পরাণ পাখি উড়ে যাবে পলকের ভিতরে জীবন রে। আরে ও জীবন রে, আরে ও জীবন
ছাইরা না যাও মরে গেলে আদর করবে কে আমারে গেলে আদর করবে কে আমারে ও জীবনের মায়ে কানবে মইরা গেছে রে আরে ও জীবন বইনে কাঁদবে ভাই ঘরের রমণী কাঁদবে আর তো আশা নাই জীবন রে ঘরের রমণী কাঁদবে আর তো আশা নাই জীবনে আর তো আশা নাই জীবনে ও জীবন মায়ে কাঁদবে মইরা গেছে রে আরে ও জীবন বইনে কাঁদবে ভাই ঘরের রমণী কাঁদবে আর তো আশা নাই জীবন রে ঘরের রমণী কাঁদবে আর তো আশা নাই জীবন রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাইরা না যাও মরে আদর করবে কে আমার রে আদর করবে কে আমার রে জীবন কুমারেরা পাতিল করে রে আরে ওই একবার ভাঙলে লয় না জোড়া কৃষ্ণ গোপাল মইরা গেলে আর যাবে না ধরা জীবনে রে কৃষ্ণ গোপাল মরে গেলে আর যাবে না ধরা জীবন রে কৃষ্ণ গোপাল মরা গেলে চিতাই দিবে পোড়া জীবন রে ও জীবনে রে জীবন রে কুমারেরা পাতিল করে রে আরে ও পাতিল ভাঙলে লয় না জোড়া কার ডাকবে না কৃষ্ণ গোপাল পাখি দিলে ওরা জীবন রে কৃষ্ণ গোপাল মইরা গেলে চিতাই দিবে পোড়া জীবন রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাইরা না যাও মরে আদর করবে কে আমার রে গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে আরে ও আমার জীবনে ছাইরা না যাস মরে তুই জীবন ছাড়িয়া গেলে কেউ ভালোবাসবে না জীবন রে জীবন 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 রে আরে ও আমার জীবন ছাইরা না যাস মরে তুই জীবন ছাড়িয়া গেলে কেউ ভালোবাসবে না জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে কেউ ভালোবাসবে না আরে ও